জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে বর্তমান আচার্যদেব আমাদের কিভাবে নাম ধ্যান করতে বললেন। পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমাদের ঋত্বিকদাদা বলে দেন যে ভালো মতো নাম ধ্যান করতে, এবং নাম ধ্যানের যে ফলাফল এ সম্পর্কে আমরা একটু আধটু সবাই জানি, কিন্তু এই নাম ধ্যানটা করলে আমাদের চঞ্চল অস্থির মনকে স্থির রাখা যায়। আমরা নাম ধ্যান কিন্তু করতে পারি না। কেন করতে পারি না, কিভাবে ভালো মতো করব, কি করলে নাম ধ্যানটা ঠিকঠাক হবে, আসল ফলাফল পাওয়া যাবে, এ সম্পর্কে আচার্যদেবের বিশেষ নির্দেশ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। বিভিন্ন বিষয়ে আমরা গেলে সমাধান পাই। তো এখন আচার্যদেবের সঙ্গ করার সুযোগ যখন হয় তখন মনে হয় যে একটা মানুষ কিভাবে এত কিছু বিষয়ে বলতে পারেন সাবলীলভাবে। যখন আমরা সকালে ইষ্টভৃতি করি তখন ইষ্টভৃতির সাথে নিশ্চয় আচার্যভীতি করি। তো এই আচার্যভীতি করবার সাথে সাথে আমাদের কিন্তু আচার্য নির্দেশ পালন করতে হয়, আচার্য সঙ্গটা ঠিকঠাকভাবে করতে হয়। আচার্য সঙ্গ করা মানে তার নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করা। তার কাছে বসে ইতিহাসের অনেক ঘটনা ও তথ্য জানতে পারছি যা আগে কখনো শুনিনি কিংবা কখনো ভাবিও নি। মহাভারতের সময় দেওঘর শহরের নাম ছিল কেতকী, সেটা জানতে পারলাম। নিউরোসায়েন্সে মানুষের আত্মবিশ্বাস নিয়ে যে গবেষণা হয়েছে সেটার উল্লেখ করে একজন ছাত্রীকে বললেন যে তোমার যে বিশ্বাস হবে পারবো, সাথে সাথে তুমি পারবে। তিনি জানান বিভিন্ন বিষয়ের উপর পাবলিশড জার্নালগুলো ঘাটাঘাটি করেন। বিভিন্ন দাদা মায়েদের শারীরিক অসুবিধায় তিনি অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ করতে বলেন এবং ডাক্তারদের নির্দেশ যথাযথভাবে পালন করতে বলেন। অনেকবার দেখেছি কখনো তিনি কোনো অসুখের কারণ সুন্দরভাবে ব্যাখ্যা করে দেন সেই সব অভিজ্ঞ ডাক্তারের সামনে। তারাও খুব মোহিত হয়ে শোনেন। একটা কথা উনি প্রায়ই বলেন যে আধ্যাত্মিকতা মানেই হচ্ছে বিষয়বস্তুর মূলকে জানা, তার কারণকে জানা, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেটা নিয়ে ভাবা, চিন্তা করা। এটা শুনে মনে হলো বিজ্ঞানে বা গবেষণাতে আমরা তো তাই করি, বিষয়বস্তুর মূলকেই তো জানার চেষ্টা করি। আরেকজন ছাত্র বিজ্ঞান নিয়ে পড়বে বলে নিবেদন করলে তাকে উনি বললেন বইয়ে যা লেখা আছে তার থেকে গভীরভাবে ভাবা করার সাবজেক্ট হচ্ছে সায়েন্স। কত সহজ কথা। একজন মা তার মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন তার স্বর্গীয় শ্বশুরের নামে বাড়ি থাকা সত্ত্বেও বর্তমানে শ্বশুরের ভাইরা দল বল নিয়ে এসে খুব জ্বালাতন করছে, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে। উনি ভয়ে কি করবেন বুঝতে পারছেন না। দলিলপত্র ঠিক আছে শুনে আচার্যদেব তাদের আশ্বস্ত করে বললেন উকিলের নির্দেশ মতো যুদ্ধ করে যেতে। এরকম আরও কত ঘটনার সাক্ষী হতে পারছি প্রতিনিয়ত। এই আচার্য সঙ্গ, এই পেজটার নামই হচ্ছে আচার্য সঙ্গ, আর এটা হচ্ছে লিখছেন জয়ন্ত দত্ত, তিনি এই কথাগুলো বলছেন। এরকম আরও কত ঘটনার সাক্ষী আমরা প্রতিনিয়ত পাচ্ছি। কারো স্বামী হয়তো ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে থাকছে, কারো জমি নিয়ে বা বাড়ি দখল নিয়ে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কি কি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপায়টাও তিনি বলে দিচ্ছেন। দেশের দূর দূরান্ত থেকে সবাই আসেন তার কাছে সমাধান চাইতে। উনি কি সুন্দরভাবে তাদেরকে শান্ত করেন, তাদের আস্থা বাড়িয়ে কি করতে ভালো হবে বলে দেন, ভাবতে অবাক লাগে। সমস্ত রকম পরিস্থিতির জন্য তিনি কতটাই না প্রস্তুত। কেন প্রস্তুত? ঠাকুরকে ধরে ঠাকুরের নিয়ম মতো চলে তিনি যুদ্ধ করতে প্রস্তুত। ঠাকুর ধরে আছেন অথচ তিনি দুর্বল, এরকম মানুষকে লক্ষ্য করে দেখবেন, বুঝতে পারবেন এই ঠাকুর হয়তো ভালোভাবে ধরেননি, অর্থাৎ ঠাকুরের উপর তার বিশ্বাসটা মনে হয় খুবই কম। তো এইটাই হচ্ছে আসল কথা, যে আমি যদি ঠাকুরকে ভালোভাবে ধরি আর তাকে নিয়ে চলি, পুরোপুরি তার উপর নির্ভর হয়ে যায়, তাহলে আমার হৃদয় কখনো দুর্বল হবে না, দুর্বলতার কোনো স্থান আমার মধ্যে থাকবে না। ঠাকুরের প্রত্যেকটা কথা প্রতি পদক্ষেপে শুনে চলেছেন। বাথরুমের আগের দিনের ঘটনা শুনেছেন কি আপনারা? না শুনলে আপনাকে
কিন্তু শুনে নেবেন, আগের টপিকটা খুব ইম্পর্টেন্ট ছিল, মানে পরশু দিনের টপিকটা, যে বাথরুমে আচার্যদেবের যে লীলা, সেটা আমি থাম্বনেলে বেশ বড় করে লিখে দিয়েছি। বাথরুমে বসেও কিন্তু তিনি ঠাকুরের কথা বলেননি। তার জন্য আচার্যদেব দুর্বল নন, সব বিষয়ে তিনি এক্সপার্ট এবং সব বিষয়কে তিনি বিশ্লেষণ করে পুরোপুরি ব্যাখ্যা করে মানুষকে বুঝিয়ে দিতে পেরেছেন। তিনি মানে সাহসী। আমরা অনেক সময় আমাদের কাজগুলো পরে করব বলে ফেলে রাখি, যেটা আচার্যদেব একদম পছন্দ করেন না। যখনই আমরা কাজকে ফেলে রাখবো এবং ভাববো যে এই কাজটা আমি করতে, এই কাজটা এখন হবে না, পরে হবে, পরে কথাটা যখনই ভাববো, না কথাটা যখনই ভাববো, আমি কিন্তু যতটা এগিয়েছিলাম তার চেয়েও বেশি কিন্তু পিছিয়ে যাব। এটা আমাদের কোনো মতেই কিন্তু করা চলবে না। এটা করলে আমাদের ধ্যানে বিঘ্ন ঘটে, আমাদের গ্রহণ ক্ষমতা কমে যায়। আবার মন ঠিক রাখতে গেলে নাম ধ্যান ঠিক মতো করতে হবে। কাজ পেন্ডিং রাখলে মন ঠিক থাকবে না। উনি আরও বললেন, মহাপুরুষেরা কখনো পেন্ডিং রাখেন না, সঙ্গে সঙ্গে কাজগুলো করে ফেলেন। কি সুন্দর করে বুঝিয়ে বললেন। দুবেলা প্রার্থনা করলে যে আমাদের এনার্জি বুস্ট হয়, এটা শুনলাম ওনার কাছ থেকে। একটা ব্যক্তি যখন সকালে ঠিক সময়ে উঠে ইষ্টভীতি নিবেদন করে নাম ধ্যান করে প্রার্থনায় বসেন, আর বিকেলে যখন বিনতি প্রার্থনা করেন, ওই ব্যক্তিটা 1 মাস পর দেখবেন তার আলাদা পার্সোনালিটি তৈরি হয়ে গেছে, এবং সে কতটা পরিমাণ এনার্জি বুস্ট করেছে সেটা আপনি বুঝতে পারবেন। যদি আপনি একবেলা করেন, একবেলা না করে থাকেন, তাকে দেখলে বুঝতে পারবেন, কিংবা আপনি যদি করেন 1 মাস করলে বুঝতে পারবেন কতটা পরিমাণ আপনি এর থেকে এনার্জি পেতে পারেন। ভালোভাবে নাম ধ্যান, ভালোভাবে ইষ্টভীতি, তার সাথে 2 বেলা প্রার্থনা, এই নিয়মিত প্রার্থনার মধ্যে দিয়ে আমরা অনেকখানি এনার্জি বুস্ট করি। এছাড়া যেটা কথা, কাজ কখনো ফেলে রাখবেন না। আপনি যদি ভালোভাবে নাম ধ্যান করতে চান, আপনি যদি মানে নাম ধ্যানের ভালো ফলাফল পেতে চান, তাহলে ইনকমপ্লিট কাজ রাখবেন না। ভালোভাবে নাম ধ্যান করবার জন্য কাজগুলোকে পরপর কমপ্লিট করুন। আপনি যখন বসছেন তার আগে যে যে কাজগুলো আপনার আছে আপনি সেরে ফেলুন, তারপর নাম করুন। দেখুন, শুধু এই নামের কথা আমাদের ঠাকুর বলেননি, আপনারা নিশ্চয়ই শুনেছেন মেডিটেশন বলে কথাটা। এটা কিন্তু এটা একটা সায়েন্টিফিক কথা। মেডিটেশন করলে আমাদের আলাদা ব্যক্তিত্ব তৈরি হয়, মাইন্ড পাওয়ার তৈরি হয়, আমাদের চঞ্চলতা, মনকে আমরা স্থির করতে পারি, আমাদের শরীরে রোগজ্বালা যে অনুভব সেটা কম হতে থাকে, এবং রোগজ্বালাকে সহ্য করবার একটা আলাদা শক্তি তৈরি হয়। এই মেডিটেশন একটা সঠিক নিয়মে হাঁটতে হবে, একটা সঠিক টাইমে হাঁটতে হবে, আর আমাদের যে বসার নিয়ম, আসনের নিয়ম, আর একটা যে স্থানের একটা প্রভাব, সেগুলো মেনটেন করতে হবে, করে আমাদের মেডিটেশনে বসতে হবে। কিভাবে করবেন, কোন আসনে করবেন, কোন ছবি মনে করবেন, এই সম্পর্কে আমি অনেকবার আলোচনা করেছি ইষ্ট প্রসঙ্গে। তো আজকে আমাদের টপিকটা ছিল যে নাম ধ্যান সংক্রান্ত। আচার্যদেব বারংবার বলছেন যে তুমি নাম ধ্যানটা ঠিক করে করবার জন্য তোমাদের কি করতে হবে, ভালোভাবে কাজগুলোকে কমপ্লিট করবে। কোনো কাজকে পেন্ডিং রাখলে নাম ধ্যান কিন্তু হবে না। একজন ছাত্র অন্য রাজ্যে হোস্টেলে থেকে পড়াশোনা করবে বলে নিবেদন করতে আচার্যদেব বললেন, শিকড় থেকে যদি বেরিয়ে যাস তাহলে কিন্তু আর বড় হতে পারবি না। হোস্টেলে থাকলেও মা বাবার সাথে যেন যুক্ত থাকে। ছোট্ট কথার মধ্যে সুন্দর যুক্তি। অনেকে ছেলে মেয়েদের বাইরে ভর্তি করে, বাইরে বাচ্চাদের অ্যাডমিশন করে পড়াশোনা করিয়ে তারা কিন্তু আবার বাচ্চাদের ফিরিয়ে আনছেন এবং ঠকছেন, হিতের বিপরীত হচ্ছে। তাই আচার্যদেব ওই জায়গাতেই কিন্তু আমাদের প্রত্যেককে সাবধান করে দিলেন। ওর সাথে সাথে মানে ওই ব্যক্তিকে বলার সাথে সাথে আমাদের প্রত্যেককে সাবধান করে দিলেন যে বাইরে বাচ্চা পাঠাবো কিন্তু যোগাযোগ থাকবে। আমরা তো আজকাল ভিন্ন রাজ্যে বা দেশে গিয়ে হোস্টেলে নিজের ইচ্ছা মাফিক চলি, প্রবৃত্তির বশে অনেক কিছু করে ফেলি, প্রায়শই নিজেদের সংস্কারকে গৌণ করে ফেলি এবং মা বাবার কাছে অনেক কিছুই গোপন করে যায়। বাবা মার সাথে যে সন্তান খোলামেলা আলোচনা করবে সেই সন্তানের কোনো ভয় নেই, নিশ্চিন্তভাবে সেই সন্তান নিজের কাজ করতে পারবে। তো যাই হোক, আমাদের ভয়ও কম থাকবে। তার জন্য আমাদের বাবা মাকে ঠিকভাবে সন্তানদের সঙ্গে আচরণ করতে হবে, তাদেরকে টাইম দিতে হবে, বন্ধুর মতো সে যেমন আমাকে সব কথা খুলে বলতে পারে এরকম আচরণ করতে হবে, এবং তাকে সাবধান করতে হবে। খারাপ পথে যাবার এক একটা এজ থাকে, সেই সময় টেনে নিয়ে আসতে হবে। সেই বয়সে সেই আচরণ করবে, আমি জানি, আমরা প্যারেন্টস হয়ে জানি যে ওই বাচ্চাটা একটা টাইম এটা করবে, তো আমাদেরকে সেই সময়ে একটু সচেতন হতে হবে এবং ঠিক রাস্তায় নিয়ে আসতে হবে। বকাঝকা, শাসন এসব করব সময় বুঝে, নিয়ম বুঝে করব।
এমন করে দেবো না যাতে বাচ্চাটা অন্য পথে চলে যায়। তা আমরা সব কিছু দেখুন খবরাখবর পাচ্ছি আচার্যদেবের কাছে, সব কিছু তিনি সব জানতা, সত্যিই সব জানতা। তাই আমাদের তার কাছে নিবেদন করা, তার সঙ্গ করা, তার নির্দেশ মেনে চলা এবং তাকে ফাঁকি না দেওয়া, এটা আমাদের একমাত্র কাজ। এই জন্যই আচার্য পরম্পরা রেখে গেছেন পরম দয়াল শিশি ঠাকুর, শুধু আমাদের জন্য, অন্য কারোর জন্য নয়। আমরা আচার্য সঙ্গ করব, আমরা নিয়ম নীতি মেনে চলবো, আমরা ঠাকুরকে বুঝবো এবং আমরা নিজের ব্যক্তিত্বকে নিজে তৈরি করব আর নিজেকে পরিবেশন করব মানুষের কাছে অন্যভাবে। এই জন্যই আমরা ঠাকুরের মানুষ, ঠাকুরের সন্তান। দুর্বল এক জায়গায় পড়ে কেঁদে রয়ে গেলাম, এই অবসাদ, নেগেটিভিটি, এগুলো কিন্তু আমার কাজ নয়। আমি প্রথমেই বললাম আলোচনার শুরুতে, আমি দুর্বল হতেই পারি না। নির্ভরতা আমার ঠাকুরের ওপর, আমি ঠাকুরের সন্তান, দুর্বলতা আমার কাজ নয়। তো যাই হোক, এইভাবেই আপনারাও চলতে থাকুন। আরও আচার্যদেবের বলা বিভিন্ন কথা নিয়ে আপনাদের সামনে আসবো। জয়।